দেশের রাজনীতি নিয়ে কথা বলতে আর মনে চায় না। তারপরে একটু কথা বলি সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে নিয়ে। এই খায়রুল হক 2010 সালে শপথ গ্রহণ করেন 19তম। তিনি শপথ গ্রহণের পরের বছরই তিনি রিটায়ার্ডে যান। এই এবিএম খায়রুল হকের কারণে শেখ হাসিনা যে ফ্যাসিস্ট হয়ে উঠছে তার প্রধান যে মাধ্যমটা এই এবিএম খায়রুল হক। এর কারণে যত অপরায়, যত বাজে রায় দেওয়া হয়েছে সব এই এবিএম খায়রুলের হাত ধরে। তার বিচার চাই একদম নিপ্তিকাড়া, এবং পৃথিবীর মানুষকে, বাংলাদেশের মানুষকে, যত বিচারপতি আছে, ব্যারিস্টার আছে, উকিল আছে, সবাইকে দেখিয়ে দিতে যেন পারে যে যারা বিচারপতি তাদেরও একদিন বিচার হয়, তারাও একদিন কাঠগড়ায় দাঁড়ায়, কারণ তারা অপরাধ করলে তারা ক্ষমা পায় না। এই এবিএম খায়রুল হকের কারণে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়। এই এবিএম খায়রুল হক এমনই একজন লোক, তার কথাবার্তায় তিনি খুব ভদ্র এবং নম্র মানুষ। তাকে দেখলে আপনি বুঝতে পারবেন না যে এই মানুষটা এরকম সাপে নেউলে, কিন্তু তারপরেও তিনি, ওই যে কথায় আছে না, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, সে এরকম একটা লোক। এর কারণে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে ওঠার প্রধান মাধ্যম। শেখ হাসিনাকে যেভাবে পারছে এই এবিএম খায়রুল হক খুশি করছে। আমি চাই, কিংবা বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে বর্তমানে, বিএনপি, জামাত, এনসিপি, চরমোনাই, সব দলের একটা ঐক্যমত কমিশন যেরকম আছে, তারা এই এবিএম খায়রুল হকের ব্যাপারে কোনো ছাড় দেবে না, এটা আমি আশা করি। আর এর কঠিন বিচার হওয়া উচিত, যেন বাংলাদেশের বিচারপতিরা যেন দেখতে পায় যে বিচারপতি হয়েও সে ক্ষমা পায় না, কারণ অন্যায় করলে অন্যায়ের সাজা তাকে খাটতেই হবে। এই এবিএম খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে, যত রায় হয়েছে, যত বাজে অপরায় হয়েছে, সব এই এবিএম খায়রুল হকের হাত ধরে হয়েছে। কথা বাড়াবো না, রাজনীতি নিয়ে কথা বলতে মনে চায় না, কারণ দেশের রাজনীতি আস্তে আস্তে কলুষিত হচ্ছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।